বোয়াল মাছ রান্না করব। হাঁড়িতে তেল, হলুদ, মরিচ, রসুন সব মশলা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেই। খুব সুন্দর কষানো হয়েছে। এবার পরিমাণ মতো সামান্য পানি দেব। কম আছে কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে গেল রান্না। রুই মাছের টুকরোগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণ রাখি। মাছগুলো সুন্দর করে ভেজে নেই। খুব বেশি মচমচে করে ভাজবো না, সুন্দর করে ভেজে নেব যেন মাছগুলো না ভাঙে। হাঁড়িতে তেল, হলুদ, মরিচ সব মশলা কষিয়ে মাছের টুকরোগুলো সুন্দর করে দিয়ে দিই যেন না ভাঙে। ঢেকে দিই, কোনো পানি দেব না। কি দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। মৃদু তাপে এই মাছ রান্না করা হবে। হাঁড়িতে বেশি করে পেঁয়াজ কুচি দেই, তারপরে হলুদ বাটা, মরিচ বাটা, রসুন বাটা, আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। সুন্দর করে মেখে নিই। হাতের মাখা বলে কথা, হাতের ভালোবাসা, হাতের যত্ন, হাতের স্নেহ, মায়া, মমতা সব লেগে যাবে খাবারের মধ্যে এবং আলাদা একটা স্বাদ আসবে। আন্দাজ করে তেল দিয়ে দিই, তেলের পরিমাণটা একটু বেশি হবে। মেখে নিই খুব সুন্দর করে। আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ আলতো হাতে যত্ন করে মেখে নিচ্ছি। এবার কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেব। এই চিংড়ি মাছের জন্য মাছের একটা অন্যরকম স্বাদ আসবে। চিংড়ি মাছ আর পাবদা মাছ মিলে একটা মিক্সড স্বাদ তৈরি হবে। এটা না খেলে বোঝা যাবে না। আন্দাজ করে পানি দিয়ে দিলাম, ঢেকে দিই। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। চিংড়ি মাছ আর পাবদা মাছ মিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। সামান্য পরিমাণে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিই। এই মাছটা কিন্তু আমি হালকা পোড়া পোড়া করব। ওই পোড়া পোড়া ফ্লেভারটার জন্য মাছের স্বাদটা আরও বেশি থাকবে। দেখুন কি সুন্দর, ওই যে হালকা পোড়া পোড়া দেখা যাচ্ছে। এই ঝোলটা দিয়ে আপনি অনেক খাবার খেতে পারবেন। রান্না হলো মশলা কষিয়ে বোয়াল মাছের ঝোল, রুই মাছ ভেজে রান্না, আর বাটা মশলা মেখে পাবদা মাছ রান্না। প্রত্যেকটি রান্নাই আলাদা আলাদা স্বাদ।